এই মানুষগুলো এত কষ্টে আছে, অ্যাকচুয়ালি এখানে না আসলে কেউ কল্পনাও করতে পারবে না মানুষ কতটা কষ্টে এখানে বসবাস করছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আপনারা সবাই মানুষগুলোর জন্য দোয়া করবেন, পাশাপাশি যতটুকু সম্ভব এই মানুষগুলোকে হেল্প করার চেষ্টা করবেন। আমরা এসেছি তাই দেখতে পেয়েছি কত কষ্টে আছে মানুষগুলো। আমরা এখন আছি হচ্ছে লক্ষ্মীপুরে। আর লক্ষ্মীপুরে হচ্ছে এখানকার মানে যারা ত্রাণ দিচ্ছেন অনেকেই হচ্ছে কি এখানকার মানুষগুলো ত্রাণ পাচ্ছেন না। আমরা ইতিমধ্যে সকাল থেকে এই পর্যন্ত আমরা ত্রাণ দিয়ে আসতেছি। প্রতিটা বাসায় বাসায় আমরা একটা অভিযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানকার মানুষ কোনো সহযোগিতা পাচ্ছে না, কোনো ত্রাণ পাচ্ছে না। ইভেন হচ্ছে আমরা একটা ঘর দেখাচ্ছি, এই ঘরের মতো আরো অনেকগুলো ঘর আমরা দেখতে পেয়েছি যে এত বাজে অবস্থা, মানে এখানে ঘুমানোর মতো থাকার মতো কোনো অবস্থা নাই, এত বাজে একটা অবস্থা। আমি আসন্না ফাউন্ডেশনের দৃষ্টি আকর্ষণ করছি, এনারা হচ্ছে আমি শুনতে পেয়েছিলাম যে হুজুর অনেকে মানে থাকার জন্য ঘর তৈরি করে দিচ্ছেন কিংবা হচ্ছে ঘরের মেরামত করে দিচ্ছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে লক্ষ্মীপুরে এসে একটু পর্যবেক্ষণ করে এই টাইপের ঘরগুলোকে আপনারা আসসালামু আলাইকুম, ইসমাইল খান। আপনাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন আছি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় আছি। আচ্ছা, আপনি তো বলছেন এটা। আপনাদেরকে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম এই মহল্লার এই গ্রামের মানুষ কতটা কষ্টে আছেন। এখানে আমরা প্রতিটা বাসায় বাসায় যখন গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি হাঁটু সমান চমক সমান পানি। এটা হচ্ছে ঘরের ভিতরে থাকার অবস্থা নয়, এত বাজে অবস্থা। কিছু কিছু ঘর আছে যেখানে ঢোকাই যাচ্ছে না, এত বাজে অবস্থা। আমাদের টিম যতটুকু সম্ভব ছিল আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো। নট অনলি আজকে, আমরা হচ্ছে এর আগেও অনেকবার ফেনীতে কিংবা নোয়াখালীতে কিংবা হচ্ছে কুমিল্লাতে অনুদান দেওয়ার চেষ্টা করেছি। আমরা তখন আসতে পারিনি, আমাদের টিম কাজ করেছে। এবার আমরা আজকে হচ্ছে এই ইয়েতে আসছি, লক্ষ্মীপুর আসছি। লক্ষ্মীপুরে আমরা এসে যা দেখতে পেয়েছি, এখানকার মানুষ খুবই অত্যন্ত বাজে অবস্থায় আছে। এখানের অনেকে হচ্ছে ত্রাণ নিয়ে আসেনি। এখানকার প্রতিটা মানুষের একটা অভিযোগ, সেটা হচ্ছে এখানকার মানুষ কোনো ত্রাণ পাচ্ছে না, ভিতরে কেউ মানে আসতেছে না। যারা হচ্ছে সাইক্লোন সেন্টার আছে, যারা হচ্ছে আশ্রয় কেন্দ্র আছে, এই আশ্রয় কেন্দ্রতেই হচ্ছে অনুদান দিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু ভিতরে ভাবে বা ভিতরের বাসাগুলো যে এত বাজে অবস্থায় কেউ খোঁজও নিচ্ছে না, তাদের একটা অভিযোগ। আপনাদের সবাইকে বলবো আপনারা যদি লক্ষ্মীপুর আসেন তো এই জায়গাটায় আপনারা দয়া করে আসবেন। আর আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন। আমাদের টিম মেম্বাররা যারা আছে অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে, অনেকের পায়ে ব্যথা পেয়েছে, পায়ে কাটা ঢুকেছে, এগুলো হচ্ছে অনেকেই আহত হয়েছেন। তারপরে কিন্তু আমরা মানুষের সেবায় থেকে বিরত থাকিনি, মানুষের সেবা করতে চেষ্টা করেছি। আপনাদের যারা আমাদেরকে অনুদান দিয়েছেন, আপনাদের আমানত আমরা সঠিকভাবে সঠিক মানুষের ধারায় পৌঁছাতে সক্ষম হয়েছে কিনা আমি জানি না, আপনারাই সেটা বলবেন। আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।